অমর একুশে বইমেলার 22তম দিন আজ। সরকারের ছুটির দিন হওয়ায় সকাল থেকেই জমে উঠেছে শিশু প্রহর। সকাল 11টায় খুলে দেওয়া হয়েছে মেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহরিন অ্যানি, যুক্ত হব তার সাথে। অ্যানি, শিশু প্রহরে কি আয়োজন চলছে আজ? শাফিন, যেটা আপনি বলছিলেন যে সকাল 11টায় গেট খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু যেহেতু আজকে সরকারি ছুটি, তো সেই জায়গা থেকে সকাল থেকে অভিভাবক এবং শিশুরা এই বইমেলার যে গেট আছে সেখানে অপেক্ষা করছিল। এবং আপনাকে আমি আমার পেছনে দেখাই, এই গেট খোলার সাথে সাথেই কিন্তু দেখা যাচ্ছে যে অভিভাবক এবং শিশুদের যে পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই শিশু চত্বর প্রাঙ্গণ। এবং এবার কিন্তু যেটি দেখতে পাচ্ছি এবং অভিভাবক এবং শিশুরা বলছেন যে এবার শিশুদের মধ্যে যে সিসিমপুরের যে আগ্রহ সেটি বেশ অনেকটাই গত বছরের মতো ছিল, তবে এবছর সিসিমপুরের আয়োজন না থাকা অনেকটাই হতাশ শিশুরা এবং অভিভাবকরা। তারা বলছেন যে শিশুদের যারা দূরে থেকে এসেছেন, ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা মূলত সিসিমপুর দেখতেই বইমেলায় এসে থাকলেও তারা কিন্তু এটি না পেয়ে অনেকটাই হতাশ। এবং এইবার কিন্তু শিশু প্রহরে যে সিসিমপুরের আয়োজন না থাকলেও এখানে একটি আয়োজন করা হয়েছে যেখানে আসলে শিশুদের গল্পের আসর, পাশাপাশি ম্যাজিক, গানের আয়োজন করা হয়েছে যেখানে শিশুরা অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু এখানে শিশুদেরকে আসলে এক ধরনের আনন্দ দিতেই তাদের এই আয়োজনের কথা বলেছে। এবং যারা আসলে স্টল মালিকরা আছেন তাদের কাছে এবারের বইমেলা আসলে কেমন জমে উঠেছে জানতে চাওয়ার পরে তারা জানিয়েছে যে এবারের বইমেলা প্রতি বছরের মতো যেরকম থাকে সেরকমই, তবে সিসিমপুর না থাকার কারণে এবার এই শিশু চত্বরে আসলে শিশুদের যে বইয়ের যে বেচা কিনা আসলে সেটির একটু কিছুটা হলেও ভাটা পড়েছে বলে জানিয়েছে স্টল মালিকরা। এবং যারা শিশুরা এখানে আসছেন তাদের মধ্যেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বইয়ের আগ্রহটাও কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে। শুধু আসলে যদি বলি যে খুদে পাঠক নয়, এখানে কিন্তু খুদে লেখকদেরও বই প্রকাশ পেয়েছে এবার এই বইমেলায়। অনেকের সাথে দেখা হচ্ছে তারা আসলে অনেকেই দেখা গিয়েছে যে বাবার কাছ থেকে আসলে আগ্রহ পেয়ে তারা এবারে এই শিশু মেলায় তাদের বই প্রকাশ করেছে এবং তারা বেশ উচ্ছ্বসিত। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু শিশুদের যে আয়োজন সেটি কিন্তু চলছে। এবং আপনি জানেন যে শিশু প্রহর প্রতি সরকারি ছুটিতে কিন্তু সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে, তো এবছরও কিন্তু এর ব্যতিক্রম নয়। শাফিন। সহকর্মী মেহরিন অ্যানি যুক্ত হয়েছিলেন অমর একুশে বইমেলা প্রাঙ্গণ হতে।